পড়ন্ত বিকেলে গাছের ছায়া ঘেরা পায়ে হাঁটা রাস্তা চলে গেছে একটি সুন্দর সমুদ্র সৈকতের দিকে। নাম মুন্ডা পাহাড় বিচ। পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব মাত্র 19 কিমি, 40 মিনিটের পথ। মুন্ডা পাহাড় বিচ। সমুদ্রে প্রচুর গাছ পড়ে রয়েছে, দেখে মনে হলো অনেক দিনের। শিকড়সহ উপড়ে পড়ে আছে। 2004 সালের মেগা সুনামির এফেক্ট। ভয়াবহ সেই সুনামিতে আন্দামান ও নিকোবরের বহু দ্বীপ তছনছ হয়ে গিয়েছিল। দেখো কিরকম তাণ্ডব চালিয়েছিল সেই মেগা সুনামি। আর তার সাক্ষী হয়ে গাছগুলো এখনো পড়ে আছে। চারদিক থেকে ভেসে আসছে প্রচুর পাখির ডাক। আন্দামানের এই অঞ্চলে প্রচুর পাখির বসবাস। সৈকতের পেছন দিকে বড় বড় শিব মহুয়া গাছ পার্কটিকে সবসময় ছায়ে রেখেছে। এদিকে সমুদ্রের ওপর আলো ঝলমল করছে। সামনের দ্বীপগুলি রাটল্যান্ড দ্বীপপুঞ্জ, আর বিচের শেষ প্রান্তে সবুজে ঢাকা ছোট্ট মুন্ডা পাহাড়। চলো সমুদ্রে পা ভিজিয়ে বিচের ওই প্রান্ত পর্যন্ত একটু হেঁটে আসি। সমুদ্র খুব শান্ত, মৃদু ঢেউ পালকের মতো পায়ে স্পর্শ করে যাচ্ছে। একটা ওয়াচ টাওয়ার দেখতে পেয়ে সমুদ্র তীরের ম্যানগ্রোভ জঙ্গলে ঢুকলাম। কাঠের তৈরি ছোট ওয়াচ টাওয়ার। চলো উপরে ওঠা যাক। আহা, দৃশ্য দেখো বন্ধুরা। ম্যানগ্রোভের ফাঁক দিয়ে স্নিগ্ধ সমুদ্র, সাদা বালির বিশাল চওড়া সমুদ্র সৈকত। আর পর্যটকরা কেউ সৈকতে, কেউ বা হাঁটু জলে নেমে সমুদ্রের স্পর্শ নিচ্ছে। এদিকে সূর্যদেব পশ্চিমে একটু হেলে পড়ায় জলের ওপর আলোর প্রতিচ্ছবি তৈরি হয়েছে। সামনে রাটল্যান্ড দ্বীপকেও অসাধারণ দেখতে লাগছে। ওয়াচ টাওয়ারে অনেকক্ষণ একা একা বসেছিলাম। ডিস্টার্ব করারও কেউ নেই। আসলে দুটো সিঁড়ি ভাঙা থাকায় কেউ উঠতে পারেনি। ম্যানগ্রোভের ভেতর দিয়ে সমুদ্রকে ডান দিকে রেখে সামনের দিকে আরও এগিয়ে গেলাম। যাব মুন্ডা পাহাড় ট্রেকের এন্ট্রি পয়েন্টে। ওখান থেকে কিছুটা ট্রেক করে মুন্ডা পাহাড়ের শীর্ষে ওঠা যায়। ম্যানগ্রোভগুলোকে দেখো বন্ধুরা, কেমন ঠেসমূল নিয়ে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কাঠের তৈরি ছোট ছোট সাঁকো। মুন্ডা পাহাড় বিচটি কিন্তু অসাধারণ। অরণ্য, সাদাবালির সৈকত আর স্নিগ্ধ শান্ত সমুদ্র। মুন্ডা পাহাড় ট্রেকের এন্ট্রি পয়েন্ট। বেলা 10টা থেকে বিকাল 3টে অবধি মুন্ডা পাহাড় ট্রেকের পারমিশন পাওয়া যায়। আমাদের এখানে আসতে একটু দেরি হওয়ায় পারমিশন পাওয়া যায়নি। অগত্যা ফিরে যেতে হবে। এখান থেকে সমুদ্র সৈকতকে দেখো বন্ধুরা, কি অপূর্ব না? ফিরে চললাম। এবার সৈকত ধরে হাঁটব। নরম ভেজা বালির ওপর দিয়ে খালি পায়ে হাঁটার মজাটাই আলাদা। রাটল্যান্ড দ্বীপটি কিন্তু বেশ উঁচু। পরের বার আন্দামান এলে ওখানে যাব, যদিও ওখানে খুব একটা পর্যটন গড়ে ওঠেনি। এদিকে সূর্যদেবও অনেকটা ঢলে পড়েছে। একটু পরেই মুন্ডা পাহাড় বিচটি বন্ধ করে দেওয়া হবে। সানসেট দেখব পাশের চিড়িয়াতাপু সৈকত থেকে। দুই কন্যাকে সাথে নিয়ে হেঁটে আসছেন মিস্টার বরুণ কুমার মিত্র। দীর্ঘ আন্দামান সফরে একটুও ক্লান্ত হননি। এদিকে শুয়ে পড়া গাছগুলির ওপর বসে দাঁড়িয়ে ফটো সেশন চলছে অনবরত। আমিও দাঁড়িয়ে পড়লাম একটু। সমুদ্র ধরে হেঁটে চললাম আরও অনেকটা। যাব যতদূর সৈকত চলে গেছে। আন্দামানের প্রত্যেকটা প্রান্ত নিজে দেখা ও তোমাদের দেখানোই মূল উদ্দেশ্য, আর প্রাণ ভরে প্রকৃতির স্বাদ গ্রহণ। দেখো বন্ধুরা, সুনামিতে কত গাছ পড়ে গিয়েছিল। নিরক্ষী অরণ্যের অত্যন্ত শক্ত কাঠ হওয়ায় এখনো খুব একটা নষ্ট হয়নি।
পিছন ফিরে আরেকবার মুন্ডাপাহাড় বিচকে চোখ ভরে দেখে নিলাম। এবার মুন্ডাপাহাড় বিচের পার্কে ঢুকবো। ঢেউয়ের ধাক্কায় গাছের নিচ থেকে বালিমাটি সরে গেছে। লবণাক্ত জল সহ্য করতে না পেরেও সমুদ্র তীরের বহু মেসোফাইট গাছ মরে গেছে। পার্কটি বেশ সাজানো গোছানো, ছায়াঘেরা স্থানে বসার জায়গা, দোলনা এইসব রয়েছে। আমাদের প্যারাগুয়ে আর উরুগুয়ে পার্কেই বেশি সময় কাটিয়েছে। আলো অনেকটা কমে গেছে। এবার পাশের চিড়িয়াতাপু সৈকতে যেতে হবে। মুন্ডাপাহাড় বিচের থেকে মাত্র কয়েক মিনিট আগে চিড়িয়াতাপু সমুদ্র সৈকত। লোকজনের উপস্থিতিও বেশ ভালোই। সানসেট দেখার আদর্শ জায়গা এই চিড়িয়াতাপু সৈকত। একসময় প্রচুর পাখির উপস্থিতি থাকায় বিচটির নাম দেওয়া হয়েছিল চিড়িয়াতাপু। এখন অবশ্য তাদের উপস্থিতি খুব একটা দেখতে পেলাম না। ঠিক আছে, চিড়িয়া না থাকুক, আমাদের সূর্যদেব তো আছেন। তার লালচে আলোয় সমুদ্র প্রকৃতির রূপ কেমন পাল্টে গেছে দেখো। দাদু দিদার সাথে প্যারাগুয়ে আর উরুগুয়ে সানসেট দেখছে। সূর্যের লাল রঙের ছটায় প্রকৃতি উদ্ভাসিত। সমুদ্রে বিক্ষিপ্তভাবে কিছু পাথর ও মৃত গাছ মাথা তুলে দাঁড়িয়ে। সৈকতটি খুবই সংকীর্ণ। 2004 সালের সুনামির পর এই দ্বীপটিও বেশ কয়েক ফুট নিচে বসে যায়, তাই বিচের অস্তিত্ব নামমাত্র। সৈকতে সাদা বালির ওপর ছোট ছোট কাঁকর, নুড়ি পাথর পরিপূর্ণ হয়ে আছে। এদিকে সমুদ্র খুব শান্ত। জলের তলায় বোল্ডারের আধিপত্য থাকায় সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা আছে। আবার কুমিরের উপস্থিতিও রয়েছে, তাই জলে নামা একেবারে মানা। তবে প্রকৃতি দেখায় কোনো বাধা নেই। বান্টা মহারাজের সাথে সমুদ্র সৈকতে এবার একটু হাঁটা যাক। এদিকে এক কাকা তার গার্লফ্রেন্ডের ছবি তুলতে গিয়ে নিজের প্যান্ট না ফাটিয়ে ফেলে, দেখো। কয়েকটি গাছ জলে দাঁড়িয়ে প্রকৃতির সাথে লড়াই করছে। ভূমিভাগ বসে যাওয়ায় ওদের এই পরিণতি। সামনে দাঁড়িয়ে আমাদের দুই রমণী, দুটি হাতের হার্ট সাইনের ভেতরে সূর্যদেবকে ধরে রাখার তীব্র চেষ্টা। কিছুক্ষণের জন্য অবশ্য সফল। এদিকে সূর্য আরো ঢলে পড়েছে। আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। আন্দামানের শেষ সূর্যাস্ত দেখার জন্য দাঁড়িয়ে আছি। মনে একরাশ বিষণ্ণতা। দীর্ঘ আন্দামান সফরের আজই যে আমাদের শেষ দিন। কালই পোর্ট ব্লেয়ার থেকে কলকাতায় ফেরা। অবশেষে একটু একটু করে পশ্চিম দিগন্ত রেখায় হারিয়ে গেল সে। প্রকৃতিও আস্তে আস্তে লালচে রং ত্যাগ করছে। এবার বিদায় লগ্ন। গাছগুলি নীরব হয়ে বিশ্রাম নেবার অপেক্ষায়। সমুদ্র বিশ্রাম নেবার জন্য তৈরি। সারাদিনের কোলাহল ওরা অনেক সহ্য করেছে। আমরাও বিদায় নেব চিড়িয়াতাপু বিচ থেকে। বিদায় চিড়িয়াতাপু, বিদায় আন্দামান। আবার কোনোদিন দেখা হবে হয়তো, বা কোনোদিনই হয়তো হবে না। গাড়ি শ্রী বিজয়পুরম তথা পোর্ট ব্লেয়ারের দিকে চলল। পিছনে পড়ে রইল কত স্মৃতি। বন্ধুরা, চাঁদের পাহাড়ের আন্দামান পর্ব এখানেই সমাপ্ত। আন্দামানে শুধু বেড়ানোর জন্য নয়, এসেছিলাম তাকে জানতে, তাকে ভালোবাসতে। তোমরাও চাঁদের পাহাড়ের নিবেদন আন্দামান ভ্রমণের 33টি পর্ব একটু সময় নিয়ে অবশ্যই দেখো। কথা দিলাম আন্দামানকে ভালোবেসে ফেলবে।
আর ভালোবাসাই তোমাকে টেনে আনবে এই সবুজ নীলের দেশে। তাহলে আগামীর প্ল্যান হয়ে যাক এই আন্দামানেই। আমার ভিডিওতে সব তথ্য দেওয়া আছে, প্ল্যান করো নিজের মতো করে। কোনো ট্রাভেল এজেন্ট ছাড়াই আন্দামানে দিব্যি ঘুরতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, চাঁদের পাহাড়ের আন্দামান পর্ব শেষ হলেও আগামীতে আসছে আরও অন্য কিছু, আরও অন্য কোনো ভ্রমণের স্বাদ দেব তোমাদের। চাঁদের পাহাড়কে ভালো লাগলে প্লিজ লাইক ও কমেন্ট করো ভিডিওতে, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর শেয়ার করে বন্ধুদেরও চাঁদের পাহাড়ের সাথে পরিচয় করিয়ে দিও। অনেক ধন্যবাদ।